আরে আপনি পাগল নাকি? এভাবে কেউ ট্রেনের সামনে যায়, তাও রেল লাইনে? আর একটু হলে তো ফুলের দোকানদার রজনী মালা আনতে হতো আমাকে। আপনি বাঁচাতে গেলেন কেন আমাকে? মরতাম মরতাম, আপনার কি যায় আসতো? আমার কিছু হতো না ম্যাডাম, আপনার লাইফ স্টোরিটা 2 সেকেন্ডে দিয়ে এন্ড হয়ে যেত। আচ্ছা, আপনি আবার লাইনের সামনে যাচ্ছিলেন কেন? আমার বয়ফ্রেন্ডের কাল বিয়ে, কত করে বললাম ওকে চল পালিয়ে যাই অন্য কোথাও, অন্য কোনো জায়গায় গিয়ে থাকবো আমরা একসাথে, কিন্তু শুনলো না। ওর মা বাবার পছন্দ করা মেয়ের সাথে ওর কাল বিয়ে, তাই আমি আর বেঁচে থেকে কি করব? যে জীবনে ভালোবাসা মিথ্যে, সে জীবন লিখে কি লাভ বলতে পারেন আপনি আমায়? সব শেষ, সব শেষ আমার। চোখটা মুছে ফেলুন, আর সাথে মনে থাকা কষ্টগুলো। একটা জিনিস কি জানেন তো, দুনিয়া এরমই, কখনো হাসায় আবার কখনো কাঁদায়। তার জন্য কষ্ট পেলে লাভ নেই, শহরের লোক এরকমই। তা বলে সবসময় আমার সাথে কেন এরকম হয়? দোষটা আপনার নয় ম্যাডাম, দোষটা এই দুনিয়ার। আজকে আপন কালকে পর বাজবা তুমি কারে নিয়া, যে বন্ধু সেই বেইমান, ভরসা পাইবা কারে দিয়া। মানুষ চেনো মানুষ বোঝো, জায়গাটার নাম দুনিয়া, বুঝলেন? আপনার কথাগুলো তো বেশ সুন্দর। নাম কি আপনার? আমার নাম আর বাকি লোকের মতনই, তন কমল, সৌমদীপ সাহা। আপনার? আমি সৃষ্টি মুখার্জি। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। তো কোথায় যাচ্ছেন আপনি? আমি যাচ্ছি অ্যাকচুয়ালি নতুন দেশে, নতুন শহরে, নতুন মানুষ চিনতে, নতুন কোনো গল্প তৈরি করতে। আর আপনার শহর, আপনার বন্ধু, আপনার ফ্যামিলি? ফ্যামিলি জানি না, তবে সেই শহরে আমার নাম বেইমান হয়ে দাঁড়িয়েছে। আমার মতে আমি আর ফিরবো না সেই শহরে। যদি মাইন্ড না করেন, আপনার স্টোরিটা কি জানতে পারি? সময়টা আজ থেকে 2 বছর আগেকার। তখন বেশ ফুর্তিতে থাকতাম, যা মনে হতো তাই করতাম। আমিও 11-12 কমপ্লিট করে এইচএস দিয়ে পাস আউট করলাম। কাজের সূত্রে একটা জায়গায় যাচ্ছিলাম আর কি, আর সেই তারাই আমার জীবনে বাস হয়ে দাঁড়িয়েছে। তাও তো ফার্স্ট ডিভিশন পেয়েছি, এটাই অনেক না? তুই ফার্স্ট ডিভিশনের কথা বলছিস, আমি পাস করেছি এটাই অনেক। কেন ফেল করলে তোর বাবা মা তোকে বিয়ে দিয়ে আরে তো বেঁচেই যেতাম। কেন বিয়ে করার খুব শখ না? এটা হচ্ছে অদ্রিজা, আপনাদের প্রিয় তনুশ্রী, আর তার পাশে হচ্ছে পৃথা। গল্পেও তার নামটা এক। তো এই নিয়ে শুরু হয় আমাদের গল্প। আপনারা মনে এতক্ষণ ধরে ভাবছেন যে বাসটা কি। মনে আছে আগে আমরা বিয়ে গেছে?
কলেজটাও ভালো, স্যার ম্যাডামও হয়ে গেছে, শুধু একটা মেয়ের দরকার। কিন্তু মেয়ে করতে গিয়ে পাই একটাও আপাতত মেয়ে জোটেনি, কপাল। হ্যাঁ, আর তখন ঠিক আমার মনে পড়লো সেই কানা করে দেওয়ার কথা। তার চোখের ওপর আমার চোখ পিটপিটিয়ে আমার মন করে দিল শান্ত। কিন্তু আমি এটা জানতাম না যে তার চোখ কানা করে দেওয়া আমার জীবনের ওপর কানা করে দেওয়ার মতন দাঁড়াবে। নতুন নতুন প্রেম হয়েছে তো, ওই আর কি, একটু আর কি বুঝতেই পারছেন। এই ভেবে আর কি আমি ঘুমিয়ে পড়ি। পরের দিন যে আবার কলেজ আছে, দেরি হলে আবার স্যার বকবক বকবক করবে। ও সরি, লাইটটা বন্ধ করতে ভুলে গেছিলাম। আরে জানি রে ভাই, ওর জন্য তো আরো ভয়। শুনেছি লোকটা খুব গম্ভীর। শুনেছি পড়া না পারলে নাকি স্যার ব্যাস থেকে বের করে দেয়। এ ভাই, তুই আর ভয় দেখাস না। ব্যাং, ঠিক আছে, কালকে থেকে চ। কি করতেছে, বাংলা নিলাম সালা। আসলে ব্যাপারটা হচ্ছে নতুন একটা স্যারের কাছে ভর্তি হয়েছি তো, ওই নিয়ে ভয়। পড়া না পেলে উদমা কেলায়। আর এই ভাবতে ভাবতে আমার মনে পড়ে অদ্দিজার কথা। তার চোখ ঠিক করে দেওয়া আমার কাছে তখন একটা ওষুধের মতন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু না, ওই যে বললাম পড়া না পারলে স্যার উদমা কেলায়, যাই বাড়ি গিয়ে পড়া রেডি করি। কে আবার উদমা কেলানি খাবে ভাই লোকের কাছে, অত ভাই ভাই দরকার নেই। এসেছি তোকে নিয়ে ফিরবো বলে, মনেরই পথ চিনে আয় না চলে, ধরছে রে যার বুকে ছাড়ে না। আমাদের সাথে বেশিরভাগই এটা হয়, সেটা হলো সাইকেলের চেন পড়ে যাওয়া। শিট 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 শিট, সালা চেনটাও এখনই পড়তে হলো ভাই। এখন কি করি? কে ফোন করছে ভাই? বল। আরে সাইকেলে চেন পড়ে গেছে ইয়ার, তুই কোথায়? ঠিক আছে তুই রাখ, আমি 5 মিনিটের মধ্যে আসছি। ব্যাপারটা হচ্ছে যাবো আমি ব্যাচে, আর ব্যাচের মধ্যে আমার প্রিয় বন্ধু, মানে আপনাদের প্রিয় লেবু, সরি সরি সরি, মানে সন্দীপ সন্দীপ সন্দীপ, ও আর কি আমার জন্য অপেক্ষা করছে। আর আমি এখানে ভদরের মতন সাইকেলের চেন ঠিক করছি। হাতের সামনে তো কিছু নেই, কিছু একটা লাগলে হাত হয়ে যাবে কালি, এই ভেবে কোনো রকমে আমি আর কি সাইকেলটাকে ঠিক করছি। আর যে সাইকেলটা দেখছেন, এটা আমার সাইকেল না, আমাদের প্রিয় রূপমের সাইকেল আর কি। আর এই সাইকেল যারা জানে তারাই একমতো জানে কি হয় আর না হয়। তো এই ঠিক করে আমি কোনো রকমের সাইকেলটাকে নিয়ে চালিয়ে গেলাম। দেখা যাক এবার বেঁচে গিয়ে কি হয়, চলুন তাহলে। এই তো সামনে জায়গা দেখছেন, মন দিয়ে পড়ছে, এটাই হলো আমাদের প্রিয় লেবু, সরি সরি আই মিন সন্দীপ। জানি না কেন প্রত্যেকবার ওর একটা কথা খালি মনে আসে, কি না প্রতিটা সাবজেক্টে 2টো করে স্যার রাখা বাধ্যতামূলক, না হলে পড়াশোনায় পাসই করবে না ছেলে। সালা কোন স্কুলে পড়লাম কে জানে, স্যার এসছে, উঠে দাঁড়া। বাহ, বসো। আচ্ছা শোনো, আমি তোমাদের আজ থেকে বাংলা পড়াবো। আমি তোমাদের বাংলার টিচার, বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তুমি মা? বাহ, খুব ভালো। আমার নাম শ্রী রঞ্জিত মল্লিক। কি বললে তুমি? কিছু না স্যার। কিছু না মানে? কিছু না মানে কি? তুমি আমাকে চেনো? চিনবো না কেন, কিছুক্ষণ আগেই তো বললেন সস্তার রঞ্জিত মল্লিক, কানে শোনেননি? ঠিক আছে, চুপ থাকো।
বাহ, কি দারুণ! একটু ওঠো বাবা, মুখটা চলো দেখি। সোনা ছেলে, সোনা ছেলে তুমি। ওটা কি মাথায়? মাথায় কি? আমি তো জানি। ওটা কি মাথায় পড়ে থাকার জিনিস? হ্যাঁ স্যার, মাথায় তো পড়ে থাকে। মুখে মুখে কথা বলো তুমি। ওটা কি ক্লাসরুমে মাথায় পড়ে থাকে? অসভ্য জানোয়ার। সরি সরি সরি। তুমি গুলো ব্যাগে বলো। কত ভালো ভালো কথা এতক্ষণ ধরে বলছিলাম, আর অসভ্যগুলোর মধ্যে পড়েছি। হ্যাঁ? কত ভাবলাম একটা নতুন কলেজ জয়েন করেছি, এত ভালো ভালো ছাত্র, এত সুন্দরভাবে পড়াশোনা করছে। তাহলে দেখো সব শালা পদের ভারী অসভ্য। এই আমার দিকে তাকাও। না, আমি খাওয়া ছেলে অসভ্য। এই যে আমি বলছিলাম, কথা বলতে বলতে ভুলে গেছিলাম, যেটা পড়াচ্ছিলাম আর কি। মধ্যযুগীয় বাংলা সাহিত্যে একটি বড় বৈশিষ্ট্য হলো মঙ্গল কাব্য। করছো না বাবা? করছেন তো আপনি, আমরা দেখছি। হ্যাঁ তাই তো, হ্যাঁ করি, ঠিক ঠিক। খ্রিস্ট পঞ্চদশ শতক থেকে অষ্টদশ শতক পর্যন্ত। ওরে বাবা রে বাবা রে, এদের জ্বালায় না, মনে হয় ক্লাস থেকে চলে যেতে হবে। এই সমস্যাটা কি তোমাদের বলো তো? কোন চ্যাপ্টার পড়ছে সেটা জিজ্ঞেস করছি না। আসতে বলা যায় না? ঠিক আছে, ছোট করে দিচ্ছি। এমনিতে করো। উফ, বেশি জানাতে পারি। আপনারটা ইজি হয়ে আসছে। এই মুখটা বন্ধ করে থাকে, একটু পড়াতে দাও। ঠিক আছে। একটা বাচ্চা আমাকে পড়তে পারছে না তোমাদের জন্য, অসভ্য ধাড়িগুলো খালি হাসে। দেখো আমরা হাসিটা কিন্তু দারুণ। মাইনে তো কম নেন না। এই, তুমি কি বললে? স্যার আমি কিছু বলিনি স্যার। স্যার আমি কিছু বলিনি স্যার। প্রথম থেকে দেখছি, একদম প্রথম থেকে দেখছি তুমি কিন্তু খুব বারবার পেরেছো কিন্তু। স্যার প্রথম যখন ঢুকেছি তখন দেখলাম তুমি পড়ছো, তারপরে দেখলাম তুমি মোবাইল নিয়ে খেলছো। না, না, আবার এখন আবার মুখে মুখে কথা বলে, আবার মুখে মুখে কথা বলে। তোমাকে না চুলের মুঠি ধরে না একদম। এই তাকাও, বেরিয়ে যাও। যাও, আর আমার ক্লাসে একদম মুখ দর্শন করবো না। আর দরকার নেই, তুমি এখনই যাও বাবা, যাও। বাইরে সুন্দর পার্ক আছে, সুন্দর হাওয়া খাবে, তোমার মনটাও খুলে যাবে। যাও আর যাও। সরি স্যার। সত্যি তো? হ্যাঁ। এবার তুমি যদি বসো, আমি বেরিয়ে যাবো, আরে তুই একবার ডিস্টার্ব করবে না। আর চশমাটা কিন্তু পরে তোমার খুব ভালোই লাগে। বসো। স্যার আসবো? ভেবেছিলাম জীবন কানা থেকে আমি বেঁচে গেছি, কিন্তু না, একদমই না। প্রেম ভালোবাসা কোনোদিন আমাকে ছাড়বে না। এবার বলি কি হয়েছে। যেই মেয়েটি আমাকে কানা করে দিয়েছে সে আর কোথাও না, আমাদের বাংলা ব্যাচে আসে আর কি। আস্তে কথা বলবো। হ্যাঁ বলো, কি হয়েছে? আজকে একটু জ্যাম ছিল। রাস্তায় জ্যাম ছিল? হ্যাঁ জ্যাম ছিল, ওটাই কি ওই প্রথম দিন একটু হয়। আচ্ছা ঠিক আছে। মানে এখানেই বোঝা যাচ্ছে স্যারটাও আর কি মেয়ে পাগল। আমি আসলাম গালাগাল দিতে ছাড়েনি, এদিকে মেয়ে এসছে, উনার পিড়িতে একেবারে বুক ঢলে পড়ছে। আমি যাইনি, ওই জানলার সামনে দাঁড়িয়ে ছিলাম, বুঝেছো? হতেই পারে, ওটা নিয়ে কোনো চাপ নেই। ঠিক আছে, খুব মিষ্টি। এই তোমার নামটা জানা হলো, ওর নামটা কি বলো? অদ্রিজা স্যার। অদ্রিজা। ও সুইট, অদ্রিজা। হ্যাঁ কি বলেছিলাম, স্যারটা মেয়ে পাগল। অদ্রিজা নাম দেখে মনে একেবারে ঢলে পড়ছে। খুব ভালো হলো। এই পড়াশোনাটা আবার চালু করো। কি হলো? পড়াশোনাটা শুরু করো। তাহলে যেটা করছিলাম আর কি, কি করছিলাম? মঙ্গল কাব্য। সবার মঙ্গল করুক ভগবান, সেই মঙ্গল কাব্য। ভুলে গেলে কি করবো? বাহ, আজকে সর্বাধিক তো দেখছি এসছি। স্যার চুল ঠিক করে স্যার। কিছু বোধহয় নেই। হ্যাঁ চুল ঠিক করে এসেছি। ও বাহ, দেখি ওদিকটা ঘুর, দেখি ওদিকটা পুরো ঠিক হয়নি, ওই একটু। এবার কি চুল লাগাবো স্যার, আপনি বললেন। আচ্ছা শোনো, তোমাদের আজকে দ্বিতীয় দিন, তোমরা সকলেই জানো, জানো তো? কি বাড়িতে খেয়ে আসনি? তাহলে মুখ খাচ্ছ কেন? হ্যাঁ খিদে পেয়েছে? না স্যার। মুখ খাবে? না স্যার। আচ্ছা খাও।
চুপচাপ বসো। স্যার চুপচাপ বসে আছি। আচ্ছা শোনো, হ্যাঁ আজকে কিছু প্রশ্ন তোমাদের জন্য এনেছি। আগের দিন যা পড়িয়েছিলাম সেখান থেকে তোমাদের কিছু এই জিজ্ঞেস করবো। দেখো তোমরা কিরকম করে এসছো। হ্যাঁ পড়েছো তো মামনি? না স্যার ভালো। তুমি বাবা পড়েছো তো? হ্যাঁ স্যার পড়েছি বাহ, কনফিডেন্স। পড়েছি তো। চেনটা কিন্তু খুব সুন্দর লাগছে তোমাকে। যেমন আরে বিয়ের করে রাখো না, ভালোই তো লাগছে। ভালো লাগে কি লাগে? পুরো নায়ক ঋত্বিক রোশন, এক্সিলেন্ট। আচ্ছা প্রথমে শোনো, প্রথমে একটা কোশ্চেন জিজ্ঞাসা করছি। প্রথমে প্রশ্নটা জিজ্ঞাসা করছি, কাকে জিজ্ঞাসা করবো? এই সৌমদীপ, স্ট্যান্ড আপ। পড়েছো? হ্যাঁ স্যার, পড়বো না মানে? ওইটা রাখো, ওইটা বন্ধ করো। আচ্ছা আচ্ছা, কি ভালো ছেলে, স্যার পড়েছি। এসছি স্যার। আপনার কাছে পড়বো না? প্রথম প্রশ্ন তোমাকে। ওকে স্যার। তুমি উত্তর দেওয়ার জন্য রেডি তো? একদম স্যার। বাহ, দেখছি। আচ্ছা বলো তো দেখি, মালাধর অনুবাদিত ভাগবতের নাম কি? মালাধর অনুবাদিত ভাগবতের নাম বলো। এই মহিলা এতক্ষণে টাওয়ার পেয়েছে। যে যে আপনাকে কানা করে দিয়েছিল সে বাংলা ব্যাচে এসছে। হ্যাঁ, মুচকি হাসি দেখো, প্রেমের ছাকা দিল বলে। আমি তখন তো বুঝতে পারিনি, এখন খুব ভালো করে বুঝতে পারছি। কি হলো? আচ্ছা তুমি বলো। আচ্ছা, শ্রীকৃষ্ণ বিজয়। তোমাদের একটা এন্টারটেইনার হলো। হ্যাঁ, স্যার আসেন কি? এই বই। হ্যালো, নামটা কি বলে গেছি? তোমরা বলছো কেন? বলো না জোরে। কি নাম? সন্দীপ স্যার সন্দীপ। কি বলেছো তো? না না স্যার আমি কেন বলছি সত্যি সত্যি স্যার কিন্তু বিশাল ব্যাপার। মাইন্ড কি? আইডি মাকে কেন টেনে আনছো এখন তোমার? মা তো বাড়িতে খেয়ে খেয়ে ভালো হয়ে আছে, ঘুমাচ্ছে। মাকে কেন না স্যার বলিনি বলবি তো? না না স্যার সে পাচ্ছে, বৃষ্টি ছেলে। একদম অ্যান্সার ঠিক। হ্যাঁ স্যার। সঠিক উত্তর। থ্যাংক ইউ স্যার। আমি জানি না তুমি এত সুন্দর উত্তর দিলে। তুমি আমার এত ভালো ছাত্র এই ক্লাসের মধ্যে, এক্সিলেন্ট। আর এই মহিলা হাল ছাড়েনি, লাইন মেরেই যাচ্ছে। হ্যাঁ, দম আছে ভাই। আচ্ছা এরপরে প্রশ্ন করছি। এই কি হচ্ছে? কি দেখাচ্ছ দিনা? স্যার না স্যার, আমি দেখছি। তুমি দেখছো না? বেশি দেখো না কিন্তু। গরম তো। এমনি তো। কোশ্চেনটা বলি। বলো, কৃত্তিবাসী রামায়ণের নাম কি? স্যার বলবো স্যার? পথের পাশে। হ্যাঁ স্যার, আপনি তো জিজ্ঞেস করলেন। এটার উত্তর পথের পাঁচালী। এক্সিলেন্ট এক্সিলেন্ট এক্সিলেন্ট, কি স্টুডেন্ট আমার। এক্সিলেন্ট। এর উত্তর সঠিক কে দিতে পারবে বলো? স্যার বলবো? বলো। স্যার শ্রীরাম পাচার করবো। বাহ, হাততালি। হাততালি দাও, লজ্জা লাগে নাকি? এই হলো মেয়েদের প্লাস পয়েন্ট। সঠিক বলো ভুল, হাততালি তুমি পাবেই, যদিও বা সঠিক বলেছে। আজকে আরেকটু হলে কেস খেয়েছিলাম জানি ও আচ্ছা বলে দিচ্ছি সেই জন্য প্রথম দিন ভাই এইভাবে বাঁশকে দেয় ও রাত তো একটু বেশি নাটক করা নাটক কেমন জিনিস আমি দেরি করে ঢুকলাম কিছু বললো না মানে আমাকে যা তা বললো আর মেয়েটা যখন ঢুকলো কিছু বললো না জানি জানি আরে তো মেয়ে দেখলে একটু বলে দেয় হ্যাঁ তো বারটা গিয়ে বসি না রে আজকে আমার সময় নেই আবার জন্মদিন নিমন্ত্রণ আছে বেড়াতে হবে চলে যাবি হ্যাঁ সেদিন যাবে পরের দিন থেকে যাবে
আপনি দেখেন। এই তো এই ব্যাচে পড়ি। তুমি নতুন? হ্যাঁ নতুন। আচ্ছা, তো তোমার চোখ ভালো আছে? হ্যাঁ ভালো আছে। অবশ্য সেদিন চোখটা আপনি না খারাপ হলে কি আপনার সাথে দেখা হতো? আমি অদ্রিজা, ফ্রেন্ড। আর শোনো না, সেদিনের জন্য সরি, আমি বুঝতে পারিনি তোমার চোখে খোঁচা লেগে যাবে। কানা না করলে কি ম্যাডাম আপনাকে দেখতে পারতাম? তুমি কথাগুলো খুব সুন্দর বলো। তো তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি বেশি দূর না, এখান থেকে 15 মিনিট। এ বাবা, তাহলে তো অনেক লেট হয়ে যাবে। না হবে না। আপনার বাড়ি কোথায়? এই তো সামনে গোল পার্ক। তাহলে চলুন একসাথে যাই। এমনি রাত্রি 9টা বাজে, এত রাতে একা একটা মেয়ে একা একা বাড়ি যাবে। চলুন আপনাকে ড্রপ করে দিয়ে আসছি। ঠিক আছে, চল। তারপর আবার কি বলবো? এই তো, আস্তে। ঠিক আছে। পাথর ছিল মনে হয়। আপনার লাগেনি তো? না না, আমি ঠিক আছে। দেখুন আপনার লাগেনি তো? না না, ঠিক আছে, চল। এভাবেই চলতে থাকে আমার আর অদ্রিজার সম্পর্ক। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না হলেও আমরা সারাক্ষণই একসাথে থাকতাম। একটা জিনিস কি জানো তো, যখন ওর কোলে মাথাতেই শুয়ে থাকতাম না, মনে হতো শরীরের সব চিন্তা যেন কিছুক্ষণ জন্য ডিলিট হয়ে গেল। আচ্ছা, তোমার কোনো গার্লফ্রেন্ড নেই? না, নেই। কেন? এত কেয়ারিং একটা ছেলের গার্লফ্রেন্ড নেই? সত্যিই নেই। ইয়েস। তোমার? না। আর ইউ সিরিয়াস? হ্যাঁ। এত সুন্দর মেয়ের একটা গার্লফ্রেন্ড নেই, তোমার এটা মনে হচ্ছে না? তোমারই এসব মনে হয়। বুঝলাম। আমার টাইম হয়ে গেছে, গুড বাই। আচ্ছা। এত লজ্জা না পেয়ে তুই ওকে বলে দে না যে তুই ওকে ভালোবাসিস। কিন্তু ও যদি ব্যাপারটাকে শুধু বন্ধু হিসেবে নেয়, যদি পরে আমার সাথে কথা না বলে। শোন একটা কথা, ও যদি তোকে বন্ধু হিসেবে দেখতো তাহলে ও তোর সাথে সবসময় থাকতো না। ও তোকে নিশ্চয়ই ভালোবাসে। সত্যি? হ্যাঁ রে বাবা, আমার কথা শোন, ওরও তোর প্রতি ফিলিংস রয়েছে। সত্যি ও যদি আমাকে ভালোবাসে, আমার খুশি আর কেউ হবে না। শোন, তুই ওকে প্রপোজ করে দে, ভালো হবে। বলছিস? আরে হ্যাঁ ইয়ার, এত ভাবিস না, এত ভাবলে হয় না। ঠিক আছে, চল। এই কি হয়েছে তোর আজকে? কি ভাবছিস এত? শোন এদিকে। খুব ভালোবাসি ওকে, কিন্তু বলতে খুব ভয় লাগছে।
যদিও খারাপ ভেবে নেয়, যদি পরে আবার কথা না বলে আমার সাথে। মেয়েরা তো যদি ভাবে আমি ওকে ইউজ করলাম, কি করবো না কিচ্ছু বুঝতে পারছি না। ওকে সিরিয়াসলি বলছি ভাই, এক মুহূর্তে ভালো লাগছে না আমার। ও তুই এত ভাবিস না, তোকে আমার কিছু বলার নেই রে। আর আরে বাবা, ফার্স্ট লাভ প্রত্যেকেরই একটু ভয় হয়, একবার তো ট্রাইটা তো কর, দেখবি নিশ্চয়ই ও মেনে নেবে তোকে। না করে শুধু যত রাজ্যের ভাব। ওকে দেখি, আমার কপাল তো আবার। চ, ভালো লাগছে না, চ তাহলে আর কি করবো। আমি আর সন্দীপ এরকমই, একজনের মাথা খারাপ থাকলে আমাদের দুজনের মাথা খারাপ হয়ে যায়। সেদিনকার কিছু ভেবে উঠতে পারিনি, কিন্তু অদ্রিজাকে ছাড়া এক মুহূর্ত আমার কাছে ভালো লাগছিল না। সারাদিন বসে বসে ভাবছি যে কি বলবো আমি অদ্রিজাকে। প্রথমবার তো হই আর কি। বলুন। কোথায় তুমি? সন্দীপের বাড়ি। কেন? এভাবে আর কদিন সৌম্যদীপ? কেন, কি হয়েছে? আমরা কি শুধুই বন্ধু? মানে? এভাবে কেউ বন্ধুত্বে থাকে না। জানি না কেন, তবে প্রথম দিন দেখে আমার মনে হয়েছিল ভগবান কাউকে পাঠিয়েছে আমার জন্য। আমার তো মা বাবা নেই, আমি তোমাকেই নিজের বলে ভেবে নিয়েছিলাম। আমার না সবার সাথে কথা বলতে খুব ভয় লাগে, কিন্তু তুমিই সেই প্রথম যার সাথে আমি আমার জীবনের সব কষ্ট, সব কথা শেয়ার করেছি। আই লাভ ইউ সৌম্যদীপ। আমি জানি না তোমার মনে আমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা, আমি জানি না তোমার আমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি। চান্স আছে বলার, বলো দে সৌম্যদীপ। কমান সৌম্যদীপ, কমান সৌম্যদীপ, কমান। 2022-23 মতো যদি এটাও করি তাহলে আমার কেলো হয়ে যাবে। আমি জানতাম তোমার মনে আমার ফিলিংস ছিল, কিন্তু একই কথা আমি তোমাকে বলতে পারিনি যে আমি তোমাকে কতটা ভালোবাসি। আই লাভ ইউ। চলুন এবার একসাথে প্রেম করা যাক। বাই।
তখন জানি না অতি জায়গা ছাড়া কিছু ভাল লাগতো না। সব সময় সব জায়গায় ওর সাথে যখন ওর কোলে মাথা দিয়ে শুতাম না, মনে হতো শরীরের সব চিন্তা যেন কিছুক্ষণের জন্য ডিলিট হয়ে গেল, কিন্তু রাখতে পারলাম না। তাহলে ওকে ছাড়লেন কেন? আমার সেই ক্ষমতা ছিল না আমি অদিতাকে ছেড়ে দেবো, ছাড়তে বাধ্য হয়েছি। তাহলে কি হয়েছিল? আমাদের সম্পর্ক সব ঠিকঠাকই চলছিল। ওর বন্ধুরা, আমার বন্ধুরা সবাই খুশি ছিল, কিন্তু সবশেষে গল্পে এন্ট্রি নেয় অদিজার এক্স রুদ্র। কিরে ভালোই তো উঠতেছস। আমি তো কোনো বন্ধু নেই, হাতটা নামিয়ে বল। আর কি উঠছি বুঝোস না, বুঝাতে হবে। আমার পাখিটারে নিয়ে ভালোই তো উঠতেছ না। পাখি মানে কি? পাখি মানে কি তোর? হাত নামিয়ে বুঝোস না, যখন যা হবে দেখে নেবি। চললাম। হ্যাঁ রুদ্র, সাবধানে রাখিস। চললাম। হাতে কি হয়েছে তোমার? ও কিছু হয়নি। কিছু হয়নি মানে এটা কিছু হয়নি? তুমি ঠান্ডা হও, সত্যি কিছু হয়নি। ওর হাতে সত্যি খুব জোরে লেগেছে। এ তুই চুপ কর তো। কি করে হলো এটা? ও একটু গাড়ির সাথে ধাক্কা লেগেছিল, অ্যাক্সিডেন্ট হয়েছিল হালকা। আর তুমি সেটা জানার প্রয়োজন বোধ করোনি? তুমি টেনশন করবে বলে জানাইনি, এত জোরেও লাগেনি। ও আচ্ছা, তখন চিন্তা করো, এখন চিন্তা হচ্ছে না আমার। আরে ঠিক আছে, কিছু হবে না। ব্যাগ আনোনি কেন? আরে ব্যাগটা আনিনি কারণ হাতে ব্যথা, ওই জন্য আর ব্যাগ আনিনি। ও স্যারকে আমি বলে দিয়েছি, কিছু হবে না। ঠিক আছে, আমার ব্যাগ দিয়ে কাজ চালিয়ে দিও। চলো।
সাবধানে রাখিস। চললাম। সাবধানে রাখিস। ও শিট, এটা নিশ্চয় রুদ্রর কাজ হবে। এটা নিকাজ রুদ্রর কাজ হবে। রুদ্র ফোন নাম্বার তো আমার কাছে ছিল। কিরে কেমন লাগলো? ভুলেও বলিস না, এটা তোর কাজ। আমি ছাড়া আর কে করবো? কি চাস তুই? তাই তো যা চাই, যে চুপচাপ বলছি এগুলো সেগুলো শোন, আমি কিন্তু আরো বিপদ। বল, কি করতে থাক। এভাবেই কেটে গেল দেখতে দেখতে 6টা মাস। বুঝতেও পেলাম না কিভাবে এই কদিনের মধ্যে পার করে ফেললাম। আসলে আপনারা ভাবছেন ব্যাপারটা কি হয়েছে। হ্যাঁ, রুদ্র যেখানে অদ্রিজার এক্স, রুদ্র কখনোই চায় না অদ্রিজা আমার সাথে ভালো থাকুক। বারংবার ওর ক্ষতি করতে গেছে, বারংবার আমি আটকাতে গেছি, হ্যাঁ, কোনো লাভ হয়নি। ওর ক্ষতি হয়েছে আমার চেয়েও বেশি। তোমার মতো বেইমানের সাথে সম্পর্ক রাখার আমার কোনো ইচ্ছা নেই। অদ্রিজার কাছ থেকেও কম কথা শুনিনি। বেইমান। রুদ্রর সাথে গোটা দুনিয়া ওকে বারংবার আমার বিরুদ্ধে ভুল বুঝিয়েছে। আমি তখন কি করব না করব আর বুঝে উঠতে পারছিলাম না। প্রায় বলতে গেলে ডিপ্রেশনের মধ্যে ছিলাম কয়েকটা মাস। কিভাবে কাটিয়েছি হ্যাঁ, একমাত্র আমি জানি সেটা। দেখতে দেখতে আস্তে আস্তে গোটা শহর জানলো অদ্রিজার সাথে বেইমানি করেছে সৌম্যদীপ। আর আপনি ওকে ছেড়ে দিতে বাধ্য হলেন? কিছু করার ছিল না ম্যাডাম। আমি ওর দেশে না সরলে ওর যে বড় ক্ষতি হয়ে যেত, আর আমি থাকতে সেটা দেখতে হতে পারতাম না, তাই ছেড়ে দিলাম। তাহলে কি আর ফিরবেন আপনার শহরে? আমি চাইলেও ফিরতে পারবো না সেই শহরে, কারণ সেই শহরটা আমাকে বেইমান বানিয়েছে। সেই শহরে প্রতিটা লোকের কাছে আমি খারাপ। সেই শহরে প্রতিটা লোকের কাছে মনে হয় আমি ওদের সাথে খারাপ করেছি। আর এখন ভগবান চাইলেও আমার জন্য একসাথে হতে পারবো না। আমি তো আপনার মতন নই যে রেল লাইনে নামবো, ওদের থেকে ট্রেন আসলে ঝাঁপ মারতে যাবো। বুঝলেন ম্যাডাম? এইভাবে নিজের লাইফটাকে শেষ করে দিলে কি হতো? দুনিয়া এখনো দেখা বাকি। দেবে কদিন সৌম? কদিনই হবে? চুপচাপ একটা মাস থাকতে পারে? জানি না। I just wanna die. তাদের কোনো লাভ হবে? হবে না। যাদের ভালো থাকার তারা ঠিক ভালো থাকবে। ছি,
ঘেন্না হয় শহরের প্রতি আমার, জানিস তো? যেখানে মানুষ মানুষকে ছুরি মারতে দুবারও হবে না, সেই শহরে রাজ করি আমরা। কি করবি এখন? উপায় নেই। ঠিক, এখানে কি বলতো, দোষ ধরতে সবাই পারে, কিন্তু আঙুল দেখিয়ে সঠিক বিচার করতে কেউ পারে না। সেটা কি করবে, কি চিন্তা তো? চিন্তা? ঘাবড়ে যাবি না তো? বলেই রাখ না। আমি সিডনি চলে যাচ্ছি। মানে কি বলছিস? ঠিক আছে, ওখানে গেলে একা থাকবো, সবার থেকে সরে থাকবো, ভালো থাকবো। পারবি সব কিছু থাকতে? চেষ্টা করবো। তুই শহরটাকে সামলা, তুই শহর আমাকে বেঈমান বানিয়েছে। চেষ্টা করবি সব ঠিক করা। বল। ওকে। আমার যাওয়ার টাইম হয়ে এসছে। নেক্সট ট্রেনেই আমাকে এয়ারপোর্ট চলে যেতে হবে। 6টায় ফ্লাইট, সিডনি চলে যাব, এই আর কিছু না। দেখুন, আপনি মানুষটা খুব ভালো, এভাবে নিজের ভালোবাসাকে চলে যেতে দেবেন না। সবই ওপরওয়ালার ওপর ম্যাডাম। আমি চাইলেই যে পাবো না তা তো নয়। সে যদি চায় তাহলে নিশ্চয়ই আবার এক হবো, বুঝলেন? আর আপনি বাড়ি চলে যান। কিছুক্ষণ আগে করতে যাচ্ছিলেন, শুনুন, নিজের লাইফটাকে এভাবে শেষ করে দেবেন না। লাইফ সবাইকে আর সেকেন্ড চান্স দেয়, আপনাকেও দেবে। আপনার মতন তো আর আমার মতন তো কেস নেই যে শহর ছাড়তে হবে। কেন জানেন তখন মনে হচ্ছিল যে সৃষ্টি আর আমি একই সমস্যায় আছি, দুজনে একই সমস্যার ভুক্তভোগী আর কি। তাই আমাদের জার্নি এখানেই শেষ, আমার টাইম হয়ে গেছে, যাই। ভালো থাকবেন, অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর নিউ ক্যারিয়ার। থ্যাংক ইউ ম্যাম। আমি আজও জানলাম না আমার দোষটা কোথায় ছিল। সত্যি কথা বলছি, বিশ্বাস করেন, ভালোবাসায় কোনো কমতি রাখিনি, কিন্তু তাও আজ আমি এই দোষের শিকার। জানি না সেই শহরে আবার কবে ফিরবো আমি। সেই শহর এখন আমার বেঈমান নামে ভক্ত। নতুন জীবন, নতুন লাইফ করতে গেলাম, আর কোনো যে রাস্তা নেই। সেদিনকে ট্রেন ধরে দমদম চলে যায়, তারপর ওখানে একটা রাত একটা বন্ধুর বাড়ি কাটাই, তারপর আর কি।
শুরু হয় গল্পের পাতায় ভালোবাসার অপমান, সেই শহর ছাড়তে আজ লিখলাম বেঈমান।